এই অদ্ভুত রকমের সবজিটার নাম কি তোমরা জানো? এটার ওয়েট ছিল প্রায় 2.5 কেজির উপরে। আমি এখন যেখানে থাকি এটাকে লালমি বলে, কিন্তু অনেকে বলেছে এটার নাম নাকি বাঙি, কেউ বলেছে কাকুর বলে, কেউ বলেছে ফ্রুটি বলো। অরিজিনাল নাম আমি কি সেটা জানি না। তো এটাকে যখন সবজি রান্না করে খেয়েছিলাম, খেতে হয়েছিল কিন্তু পুরো ডিটো পেঁপের মতো। তো বীজগুলোকে আমি গামলায় ফেলেছিলাম, সেইখানে দেখো 5 থেকে 7 দিনের মাথাতে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছিল। এরপরে দেখো 10 দিনের মাথায় গাছগুলো প্রায় 1 আঙুল সমান লম্বা হয়ে গেছে। আর যেহেতু বর্ষাকাল চলছে তাই পাশে কুমড়ো গাছগুলোও অনেকটা বেড়েছে, ডাঁটা শাকগুলোও অনেকটা বেড়েছে। এরপরে শেয়ার করব পাক্কা 12 দিনের মাথার ভিডিও। দেখো যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে, কুমড়ো গাছগুলো অনেকটা বেড়েছে আর এই লালমি গাছটাও কিন্তু অনেকটাই বেড়েছে। এবারে যাই হোক গল্পে আসি। আমাকে মা বললো এই সবজিটা তো আমাদের এখানে পাওয়া যায় না, তাহলে তুই এটা নিয়ে আসিস আমার জন্য কটা। তো আমি ভাবলাম যে শুধু কেন মায়ের জন্য নিয়ে যাব, আমিও আমার জন্য কটা নিয়ে যাই। বৃষ্টির মধ্যেই তাই ছাতা নিয়ে ছাদে চলে গেছি কয়েকটা চারা তোলার জন্য। এরপরে কি এবার বাড়ি ফেরার পালা। প্রায় 200 কিলোমিটার জার্নি করে গাছগুলোকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানের জন্য। তো পরের দিনকে সকালবেলা ছাদে চলে এসেছি, ওদিকে দেখো ঘুম টুম দিয়ে চোখ মুখ আমার পুরো ফুলে গেছে। এবার আস্তে করে সাবধানে তুলে আমি দুটো গামলাতে লাগিয়ে দেবো। একটা গামলাতে যে কুমড়ো গাছগুলো লাগানো ছিল, এখন তো সেগুলো সিজন চলে গেছে, এগুলো যেহেতু শীতকালের ছিল। আর পাশের গামলাতে মিষ্টি আলু গাছ ছিল, সেই গাছের গোড়াতেও আর একটা চারা বসিয়ে দিলাম। এবার এই সবজিটার নাম যদি কেউ জেনে থাকো বলো। টাটা, বাই বাই।